শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। 3টা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায়। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল। সব চাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সুপার, এখন যারা স্বীকার করছে। ওনাকে ইনজাসা নিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে, আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি না, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো। কিন্তু ষড়যন্ত্র করে উপরের নির্দেশে, বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক, আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার। আর এই কোলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো 2 জন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেক যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনদিন বলিও না। উনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমার সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা বিইহসানা বিল ওয়ালিদাইন। এই মাথা নাড়ায় না, আয়েশা কথা কও। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب وإلى ربك فارغب.
صدقت يا ربنا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا اللهم صل على রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব আলহামদুলিল্লাহ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত ধোলজোড়া মালিখালী বাইতুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি এখানে একটা কথা বলেন এখান থেকে যান ওই জায়গায় বসেন যান কথা বন্ধ করে দাঁড়িয়ে থাকো জায়গা না ফেলে কি করবো ওই জায়গায় দাঁড়া মাহফিলের এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন কুষ্টিয়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আলোচনা রেখেছেন আপনাদের ফরিদপুরের সন্তান জনাব মাওলানা ফজলুর রহমান। এই মাহফিলটার মাধ্যমে নিয়েছি আপনাদের এই গ্রামের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা নজরুল ইসলাম। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, স্বাধীন দেশে এখন কথা বলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মাসখানেক আগেও এসেছিলাম পরাধীন অবস্থায়, এখন এসেছি স্বাধীন অবস্থায়। কোরআনের অনুষ্ঠানগুলো যারা বাধা দিত এখন তারাই আমাদের কাছে অনুমতি দিচ্ছে। এইটাই স্বাধীনতা এবং পরাধীনতার পার্থক্য। আমরা পরাধীন ছিলাম, স্বাধীন দেশেও আমরা ছিলাম পরাধীন, এখন আমাদের দেশে আমরা এখন স্বাধীন। এটা যে কত বড় নিয়ামত স্বাধীনতা, বাস্তবতা এখন আমরা টের পাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এটা দান করলেন। কোরআনে আল্লাহ জানিয়েছেন যে তেলাওয়াত হচ্ছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্র আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন। আমার মনে হয় আয়াতটা এখন বাংলাদেশের এই 2024 সালের জন্যই নাযিল হয়েছে। আমরা এত বেশি খুশি হয়ে গেছি এই জুলুম নির্যাতনের পরে যে ওয়ালা সাউফা দুইটা তাকিদ দিয়েছেন, লাম একটা সাউফা একটা।
আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই ইউতিকা হে নবী আপনাকে আমি দান করব দেব রব্বুকা ফাতারদা আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। ১৫০০ বছর আগে বিশ্ব নবী যেমন খুশি হয়েছিলেন মক্কা বিজয় হওয়ার পর, আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পরে ৫ তারিখের পর থেকে আমরা ঠিক ওই রকম খুশি হয়েছি। খুশি হলে মানুষ কি করবে আল্লাহ জানিয়েছে। মানুষের ঘর বাড়ি ভাঙা না, মানুষের সম্পদ আত্মসাৎ করা না, জুলুম অত্যাচার বাড়িয়ে দেওয়া না, কি করবে আল্লাহ বিজয় পেলে খুশি হলে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন। আমরা কোরআনে থেকে ওই বিষয়গুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে কোরআন শোনার জন্য এই ময়দানে নিয়ে আসলেন। হাজারো মানুষ এলাকায় আছে, সবাইকে আল্লাহ নিয়ে আসেন। এটা আমাদের নিজেদের ক্রেডিট নয়, আল্লাহর দয়া। আল্লাহ যাকে ভালোবাসেন মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি জানিয়েছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখানে এসেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? না। জায়গাটা ভেজা, বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি এখনো জমে আছে, কাদা, অনেকে বসতে পারছে না ঠান্ডার কারণে দাঁড়িয়ে আছে। তারপরেও কোরআন শোনার জন্য যে আশা আমরা দেখাচ্ছি, যে আকাঙ্ক্ষা, আল্লাহ যেন এটা কবুল করে ওমরের মতো বানিয়ে দেন। এই কোরআনে কারীম হযরত ওমরকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে, আমরা তো এমনি হিরো নাকি? ঠিক, আমরা যে হিরো, এই হিরো থাকলে হবে না, আরো উপরে ওঠা লাগবে। লতার কাবন না তবাকন আন তবাক, নবী যে জায়গায় আছেন হবে না, ওখান থেকে উপরে ওঠা লাগবে। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশ আমরা সবাই একটা পরিবার। সবাই কি বলেন তো? এই পরিবারকে আজ উপরে উঠতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে নেই। বিভিন্ন কায়দা কৌশলের চেষ্টা ছিল জালেমেরা, কিন্তু পারে নাই, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম, অনেক হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে যে হামলা হয় আমরা জানি না, অথচ ভারতের টিভিতে প্রচার হয়। সেই দিন আর একটা দেখেছিলাম, জিজ্ঞাসা করছে যে আমার ভাই, আমার বোন, আমার এক আত্মীয় ৪০ বছরের সাজানো সংসার, সে হিন্দু হওয়ার কারণে এই ৫ তারিখের পরে সব হারিয়ে ফেলেছে। সাংবাদিক বলছে কোথায়? মেহেরপুরে। কোথায়? পরে জানাবো। যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে, তখন তেড়ে যাচ্ছে মারার জন্য। তারা এই মানুষগুলো এ দেশের না, এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে তাদেরকে আমি কড়া বার্তা দিই। ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু, ওরা যেমন নিরাপদে আছে, এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই রকম। আপনি সহ্য করতে পারবেন? মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানানো হচ্ছে, এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই, আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে। নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মারছে, এইটাও দেখলাম। এদেশে পূজা করছে, পূজারত অবস্থায় কাউকে মেরে ফেলেছে, লাথি দিচ্ছে, আমরা এটা দেখতে তো পাইনি, কোনোদিন শুনিও নি। জানা আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। এ নবী, যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, আপনি অতটুকু তাদের উপর করতে পারে। এই ১৭ বছর যা করেছেন, আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন, যদি অতটুকু করি আপনি টিকে থাকতে পারবেন? ১৫ বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা, পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি টিকতে পারেননি। একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল,
আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। একটা মানুষ মারা গেছে, সে যেভাবে মারা যায়, তার জন্য এত আলোচনা হয়। তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে। কাদের? আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ঈমান যাদের আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে। আর আমরা দেখি যে পুরা উল্টা, আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে। কি মানুষ আছে? আর আয়াতের প্রথম শব্দ ছিল আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের কলব প্রশান্তি লাভ করে, ঠান্ডা হয়ে যায়, শীতল হয়, শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকিরের বাইরে ঈমানদারের জীবনে শান্তি আর আছে? নেই। কিন্তু পুরাটা উল্টা দেখলাম, তার মানে তাদের ঈমান নেই। কথা বলে না কেন? কোন ঈমানদার যদি মারা না যায়, বেঈমান মারা যায়, তার জানাজা পড়া যায় আছে? এই কথাটা মনে হয় শক্ত হয়ে যাবে। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া, কবরে দেওয়া যায় আছে? না। অনেকে মুখ খুলছে না, একে বিশ্বাস করে না, নাকি কি বলে বুঝে না, বুঝতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 84 নম্বর আয়াতে আছে। আমি যত তাফসীর ঘাটাঘাটি করেছি, প্রত্যেকটি মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এত বড় বড় রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, তারা পর্যন্ত আয়াতের ব্যাখ্যা এভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, জানাজার নামাজ দূরের কথা, ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, যদিও আয়াতটা নাযিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষেত্রে, আল্লাহ এখানে হোম দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককে। আল্লাহ যদি সরাসরি তার নামটা উচ্চারণ করতেন, তাহলে আয়াতের ভেতরে আমরা থাকতাম না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এই যে হোম, এটা বহুবচন, এটা জমির। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ, তাদের জন্য দোয়া করা পর্যন্ত নিষেধ। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না, কিয়ামত পর্যন্ত এর চরিত্র যারা অর্জন করবে তাদের জন্যও জানাজার নামাজ, তাদের জন্যও কবরে দেওয়া, কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্যও জায়েজ নেই। জেলখানায় 3টা বছর ছিলাম আমি। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি। সকাল 9টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত, ওই যে বারান্দায় শুধু সারাদিন ওনার সাথে বসে কোরআন হাদিসের কথাগুলো বলা বলি করতাম। আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন, হামজা, বাইরে যদি কোনোদিন যেতে পারি, কোনোদিন কোন কাফের মুশরিক বেঈমানের জানাজা পড়াবো না, কবরে যাব না। কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন, এত সিরিয়াস হয়ে যাচ্ছেন। বলে, দেখো, এই বিষয়টা সুন্নাত, নফল, মুস্তাহাব, মুবানা, এটা একটা হারাম কাজ। কোন বেঈমানের জানাজার নামাজে যাওয়া, সাক্ষী দেওয়া, তাকে কবরে দেওয়া, এটা হারাম কাজ। কি কাজ? হারাম। সূরা তাওবার 84 নম্বর আয়াত এবং এই যে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন, ওনার এই কথা অনুযায়ী এদেশে এখন অনেকেই জানাজার নামাজের অনুপযুক্ত।
যে মানুষগুলো এই জুলুমের বিরুদ্ধে জীবন দিয়েছেন, যে যুবকেরা। আজকে একটা ভিডিও দেখলাম, এক আলেম নামে কলঙ্ক আহলে হাদিসের নাম নিয়েছে। এটা আহলে হাদিসের লোক না, এটা জালেম একটা। কে রফিকুল ইসলাম বিন কি জানো, হিমার ইবনে হিমার, হিমার ইবনে হিমার, এইরকম নাম ওদের। এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে এনাকে আত্মহত্যা করেছে, এ শহীদ হয়। কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি। বিশ্বনবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায়, পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায়, আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে, তাকে আপনি শহীদ বলতেও রাজি না। আপনাকে আর একবার মরে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম। নাকি ইয়ার কি মারা জিনিস? আপনি যদি সত্যি এ কথা এরকম নেসেন্সে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আর শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ। খুব ভালো করে খেয়াল করবেন, আলেম যারা আছেন তাদেরকে বলছি, খুব ভালো করে খেয়াল করবেন। ঠাট্টা বিদ্রুপ করার জিনিস না। শহীদ এ শব্দটা আন্দাজে যাতার নামে লাগানো হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে শহীদ ধীরেন্দ্রনাথ চন্দ্র। পরে তো এর নাম শুনে বোকা আছে যে কয় নাম্বার শহীদ, হয়তো চান্দার টাকা ভাগাভাগি করতে যে মরে গেছে। এবার আসেন যে তথ্য কোরআনে আল্লাহ দিয়েছেন আপনাদেরকে বলছি, আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি। দেখেন তো আমার এই থিওরিটা মেলে কিনা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খুব খেয়াল করে শুনুন। মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, এটা বহু বচন, ওয়ালা তাকুলু, কেউ বলবা না। কে বলছে? কেউ বলবা না এই কথা। যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এদেরকে মৃত বলবা না যে এমনি এরা মরে গেছে না। বাল আহয়াউন, বরং এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা টের পাও না। তাহলে মুখ দিয়ে কেউ কোনোদিন শহীদদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না। ৭১ সালে দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, ২৪ সালে জালেমদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায়? আপনি আমার একটা কথা খণ্ডন করেন তো যে না এটা মিলছে না। আল্লাহ মুখের উপরে প্রথমে নোটিশ দিয়েছেন, ১৪৪ দ্বারা জারি, মুখের উপরে মুখ দিয়ে বলবি না, কেউ বলবি না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি, এরা এমনি মারা গেছে, এদেরকে মৃত বলা যাবে না। কেন মৃত বলা যাবে না? কারণ এরা জীবিত। জীবিত কেমন করে? সূরা আলে ইমরান ৪ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনে আছে, মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আর একটা ধারণা করার জায়গা আছে মানুষের, সেটার নাম অন্তর। ধারণা করে কি দিয়ে? বলেন বলেন। মানুষের অন্তরে যেন ধারণাও না আসে, আল্লাহ এই জন্য অন্তরের উপর নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কেউ কোনদিন ধারণাও করবা না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে, নাই বলবা না। বলা তো যাবে না, ধারণাও করা যাবে না। কেন? বালা কয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে।
আমি প্রশ্ন করি আপনাদেরকে, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলে না কেন? জীবিত থাকলে, জেগে থাকলে খাওয়া লাগে। সুতরাং যারা শহীদ হয় এরা ঘুমায়ও না, এ মানুষগুলো মারাও যায় না, এরা একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় চলে গেছে। এই মানুষগুলো জীবিত আছে, চিন্তা আছে, এবং শুধু জীবিত না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। 3টা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায়। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল। সব যাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সুপার, এখন যারা স্বীকার করছে। ওনাকে ইজাজত নিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে, আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি না, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো। কিন্তু ষড়যন্ত্র করে উপরের নির্দেশে, বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক, আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার। আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো 2 জন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেকে তো অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন? সুতরাং ওই মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনদিন বলিও না। উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন, কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমার সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি, জেলের ভেতরেই হয়তো মারা গেছে, কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, অথচ জেলের ভেতরে মরে যায় অনেকে। এখানে আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এটাই ছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া করতেন। এই প্রথম টোকা আমি মাঝে মাঝেই বলেছি, আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তো শাহাদতের মরণ দিও। কোরআনের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এটা, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও। এখানে উনি শাহাদতই পেয়েছেন। শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না, এরা তো আর শাহাদত পাবে না, কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। আল্লাহ পাক বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, পথ দেখাই না। সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে, তা আপনি কি করলেন? আপনি তো হেদায়েত থেকে চির বঞ্চিত হয়ে গেলেন। যার ইশারায় যা করেছিলেন এখন তো সব উলটপালট হয়ে যাচ্ছে। আজকে এই সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য, আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো, ঠেলা সামলাইবার।
শুধু এ না, এদেশে যত মানুষ অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে, ও সব সত্য কথা বলবে। মাটির নিচে নিয়েছিল, মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, পেছনে হাত বাঁধা। পেছনে যদি এমনি হাত বাঁধে, যদি হ্যান্ডকাপ, ওটা এমনিতে হাত কেটে যায়। পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে 11 ঘন্টা, আপনি বলেন সত্য বলেন আর মিথ্যা বলেন, যা বলবে বাবা সব ঠিক আছে। এটা আমি এখন দাবি জানাই আমার মুখ দিয়ে, যারা এরকম উল্টা পাল্টা কথা, আমি তো বলি নাই একটা ওই 11 ঘন্টা দাঁড় করানোর পর আমি বলি নাই 10 দিন রিমান্ড, আমি একটা কথাও না, আমি এগুলো করি নাই। আপনি আন্দাজে জোর করে বলাবেন। যে অবস্থায় আমাকে নিয়েছিল, আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেররিজমে যে যার সন্তানগুলো ছিল, আলেমদেরকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, এই মনিরুল, এই হারুন, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, আতিকুর রহমান, নাম ধরেই বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক। মানুষ দিতে পারে, আমি না দেখলে বিশ্বাস করতাম না। 10টা দিন গেছে আমার, 10 বছরের মতো ঘুম তো নেই। আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন? নিজেরাই মাঝে মাঝে বলা করতে, হুজুর কিছু জানে না, আমরাও জানি। টিপ্পনি কাটতো, একে অন্যের সাথে হাসি তামাশা করতো। আমার নামাজ পর্যন্ত 4 ওয়াক্ত পড়তেই দেয়নি, যোহর, আসর, মাগরিব, আমি ইশারা করি, কারণ আমি জানি না এখন দিন না রাত। এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই গাছেন, আমাদের কি দোষ আপনি এটা পাচ্ছেন না? কোন দোষ যদি দেশের জালেমদের নাম থাকে, শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে। জানেন আয়না ঘর কি? ব্যারিস্টার আজমি, ব্যারিস্টার আরমান, আমান আজমি, আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে, তার স্ত্রীর কাছে, তার ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন? পারবেন না। এরপরও আপনি মাইকে, এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ, আমি দেশ ত্যাগ করলাম, আমি তো এখনো খুঁজে পাই না। খুঁজে পাচ্ছেন না? কোন দোষ যদি আপনার নাও থাকে, সবচাইতে বড় দোষ আপনি আয়না ঘর বানিয়েছেন। এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না। জীবিত মানুষকে এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত, ওর মাঝখানে পায়খানা। আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা, এতটুকু জায়গায় 24 ঘন্টা। আর খাবার যা দেয় মনে হচ্ছে 2-3 দিন আগের খাবার, পচা খাবার। খেলে খান, তারা এক বাটির ভেতরে 4-5টা তরকারি দিয়ে দেয়, আবার ডাল দিয়ে দেয়, খান না খান না, আপনি মরে যান, ওদের কোনো অসুবিধা নেই। কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা। এমন জায়গায় এমন ভয়ঙ্কর, এমনিতেই মানুষ হাঁটে করে মরে যাবে। এখানে যারা তপ্ত বটন জড়িত এই জুলুমের সাথে, ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই, শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকিয়ে রাখে। আমাদের তাও সেনায় তো কোরআন ছিল, আমি কোরআন পড়তে পারতাম, ও শয়তানে তো কোরআন ও এমনি টেনশন করে যাবে। এখনো টের পাচ্ছেন আছে আমি কি করেছি, এত আমার উপর জনগণ এত খেপলো, টের পাচ্ছেন? জালেমরা জাহান্নামে যাবে, তার 1 নাম্বার কারণ এরা আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। সূরা শুরার 42 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইউযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করেছে, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও
এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি। আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এটা আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যায়। এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এদের তো কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ। ফরিদপুরবাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি। এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনে না, আমার কাছেও আসতে চায় না, ভয় পায়। কি করেছিলাম? কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম, গোপন রাখতাম না, এইটাই আমার অপরাধ। এতটুকুর জন্য আপনি 3টা বছর নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন? এটা ধরে নিয়েছে, বসিয়ে তো ছড়িয়ে দিলে হইতেছে, এইভাবে বলতে নেই, আমি তো সংশোধন হয়ে যেতাম। আর 8 মাস 9 মাস বয়সে আমি রেখে এসেছিলাম, 3 বছর পর এখন ওর বয়স 4 বছর, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। কেন আপনি কাজ করলেন? কি জবাব দেবেন বলেন তো? এই জন্যই মাওলানা মামুনুল হক এই কথাটা বারবার আমাকে শোনাতে, জালেমদের বেঈমানদের কোন জানাজা নেই, জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দে যে ভালো ছিল, এই কথা বলা যাবে না। এই জন্য আমরা সাবধান হচ্ছি, আপনাদেরকেও সাবধান করছি। এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে দেন, জুলুমের পক্ষে ছাপায় গান, আপনিও জানেন, আপনিও চিহ্নিত, আপনি মারা গেলে আপনার জানাজা পড়া, কবরে দেওয়া জায়েজ নেই। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। জালেমের জন্য জান্নাত হারাম। কথা বলছেন এখানে? জালেমের জন্য জান্নাত হারাম, আর জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। এটা ছোটখাটো বিষয় না, অনেক ওজনওয়ালা কথা। আল্লাহ আমরা অনেকেই মনে করি